দর্শক আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে ক্যামতাসিয়া স্টুডিও 9 ব্যবহার করে একটি ভিডিও বানাবো শুধুমাত্র ছবি এবং টেক্সট দিয়ে। কি করে সেটা বানাতে হয় আমি তাই দেখাবো। প্রথমেই আমরা ক্যামতাসিয়া স্টুডিও 9 ওপেন করব। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। সেখান থেকে ইনপুট মিডিয়াতে যাব। যাওয়ার পরে আমার ছবিগুলি যে লোকেশনে আছে সেখান থেকে আমরা ছবিগুলি নিয়ে আসব। আমার ছবিগুলি দেখি কোথায় আছে। That's okay. এই যে আসলো, মাত্র একটা আসছে, একটু ভুল হয়ে গেছে। এই যে সবগুলো চলে আসছে। এবার এই ছবিগুলোকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে। এবার যদি আমরা আমাদের এটাকে প্লে করি তাহলে এই যে ছবির সাইজ অনুযায়ী ছবিগুলি আসবে। আমাদেরকে ঠিক করে নিতে হবে ছবির সাইজ। এই যে এগুলো এই যে ছোট হচ্ছে, এগুলো ছবির সাইজের কারণে হচ্ছে। আমরা এখন এগুলো ঠিক করে ফেলবো। যেমন এই ছবিটাকে আমরা এখানে ধরে টেনে বড় করে দেব, তাহলে একেবারে সমান সমান করে দেব। তারপরে এই ছবিটাকে টেনে এখানে সমান ইকুয়াল করে দেব। তারপর এই ছবিটাকে এই যে এখান থেকে টেনে বড় করে দেব। ব্যাস, একটা এই ছবিটা এখান থেকে এভাবে টেনে বড় করে দেব, টেনে বড় করে দেব। ব্যাস, এবার যদি আমরা প্লে করি আর ছবির সাইজ ছোট হবে না। এই যে একেবারে সমান সমান আসছে। এই যে ছবিগুলোর সাইজ ঠিক হয়ে গেছে। এটা তো আগে থেকেই ঠিক ছিল। তো এবার আমরা এখানে ইফেক্ট দিব, অ্যানিমেশন দিব। এই যে ট্রানজ্যাকশন, বিভিন্ন রকম। এই যে এটা যদি আমরা ব্যবহার করি, যেমন এখানে যদি ব্যবহার করি এটাকে, দেখুন তাহলে কি হয়। এই প্লে করি, এই দেখুন এই যে ইফেক্টটা আসছে। এই যে এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখুন কি হচ্ছে। এই যে দেখুন, এভাবে ভিডিওগুলি আমাদেরকে ইফেক্ট দিতে হবে বিভিন্ন রকমের। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে। যেমন এটা ব্যবহার করলে এই, তারপর এই যেমন এটা আমরা শুরুতে দিই তাহলে কি হয়। এখানে আবার প্রথম থেকে দেখি। এভাবে আমাদেরকে চেক করে করে এই যে সুন্দর একটা ইফেক্ট হয়েছে। এই যে এবং এইভাবেই সবগুলি আসতে থাকবে। বাস আমরা এখানে স্টপ করি। এবার
আমরা এখানে এই যে এখানে কিছু টেক্সট নিয়ে আসি এই যে অ্যানিমেশন থেকে। এই সবগুলি এক একটা এক এক রকম, সবগুলি আমরা ব্যবহার করতে পারি। যেমন এটা যদি ব্যবহার করি তাহলে কি হবে দেখুন, এই যে এরকম হবে। এটাকে আমরা বড় করতে পারবো, ছোট করতে পারবো। এটাকে আমরা এখান থেকে টেনে এদিকে দিতে পারবো, এখানে দিতে পারবো, এখানে দিতে পারবো, আমাদের যেখানে ইচ্ছা। যেমন আমরা এখানে দিলাম, এখানে আমরা টেক্সট ব্যবহার করব। টেক্সটের জন্য আমাদেরকে টেক্সটে যেতে হবে। যেমন আমি আমার নামে দিলাম এটা টেক্সট। আমরা কালারটা চেঞ্জ করতে পারি। যেমন এই যে এখানে আমরা কালার দিতে পারি। এটাকে আগে মার্ক করতে হবে। এই যে এইবার কালারটা ব্যবহার করি, এই যে কালার বদল হয়ে গেছে। তারপর আবার এটাকে আমরা চেঞ্জ করতে পারি, সাইজ বড় ছোট করতে পারি এখান থেকে। এই যে এই যে এই যে বিভিন্ন রকমের সাইজ দিতে পারবো। তারপর লেখাটাকে বোল্ড করতে পারবো। এই যে রেগুলার সাইজ এখান থেকে আমরা বোল্ড করে দিব। এই যে বোল্ড হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এগুলোকে এই যে এখান থেকে টেনে এভাবে ধরে নির্দিষ্ট জিনিসকে, যেমন এই যে এটাকে আমরা মার্ক করে দিলাম। অথবা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এইখানে একটা মহিলা বসে আছে বাচ্চা নিয়ে, এইখানে আমরা মার্ক করে দিলাম, এটা কি জিনিস এটা লিখে দিলাম। তারপর অ্যানিমেশনটা আমরা যেমন এই যে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, উজ্জ্বল করে দিতে পারি, কমিয়ে দিতে পারি। এই যে একটু কমিয়ে দিলাম। তারপরে এই যে এটাকে একবারে ঝাপসা করে দিতে পারি। এই যে উজ্জ্বল, একবারে হালকা থাকলো, বোঝা যাবে না, একটু গাঢ় করে দিলাম। তারপরে সাইটের এই যে সাদা, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইল দিতে পারি। যেমন এটা একটা স্টাইল, কালারটাকে আমরা সাদা ছাড়া অন্য কিছু দিতে পারি। এই যে ভিতরে দেখবেন এগুলি, এই যে এই যে এখন বোঝা যাচ্ছে, এই যে সাইডে এইগুলি এই কালারের এই সাইজে আছে। যাক, এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমরা আরেকটা নেই, যেমন এটা নিতে পারি, এটা নিতে পারি। আচ্ছা, আমরা একটা নিই, এটা নিলাম। এটাকে আমরা এইখানে নিচে লম্বা করে দিই, একটু ছোট করে। এই মনে হচ্ছে টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করব এখনই। পুরোটা আজকে দেখানো যাবে না হয়তো। টেক্সট ইচ্ছা করলে আমরা এই টেক্সটটাকে বাংলা করতে পারি, সেজন্য আপনি আপনার পিসিতে অভ্র কিবোর্ডটা সেভ করে রাখতে পারেন, ইনস্টল করে নিতে পারেন। এখন আমি কিবোর্ড ইউজ করব, বাংলা কিবোর্ড। হ্যাঁ, এখন বাংলা আসবে। যেমন এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম
আমাদের টেক্সটের কালারটা সাদা হওয়াতে বোঝা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এই যে হলুদ দিলাম, এই যে বোঝা যাচ্ছে। এই যে আপনি এটাকে মার্ক করে ইচ্ছা করলে বোল্ড করতে পারবেন আগের মতোই। এই যে বোল্ড, এটাকে বোল্ড করে দিলেন, বাস। ইচ্ছা করলে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন মার্ক করে সাইজটাকে। যেমন এই যে সাইজটা বড় করা যাচ্ছে, এই যে ছোট করা যাচ্ছে, এই যে বড় থাকলো, বাস। এই যে পার্বত্য চট্টগ্রাম, সরি বানানটা ভুল হয়েছে, যদিও আপনারা ঠিক করে দিবেন, বানান ঠিক করে দিবেন। এগুলিকে আবার আমরা বাঁকা করে উল্টিয়ে যখন সাইজে ঠিক থাকবে না ঠিক করে নিতে পারবো এখান থেকে, যে এখানে ইফেক্ট দিয়ে ইফেক্টগুলি। যাক, এবার আমরা একটু দেখি ভিডিওটা কেমন হলো। এই যে আবার প্লে করলাম, এই যে লেখাটা আসছে, এই লেখাটাতেও আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। যেমন লেখাটা কোন দিক থেকে আসবে, কতক্ষণ থাকবে এবং কি করবে, এই যে এই ইফেক্টটা আমরা ব্যবহার করি এখানে। এই যে এটাতে ব্যবহার করলাম। এখন দেখি কেমন হলো। এই যে দেখুন শেকিং হচ্ছে। এই যে কতক্ষণ থাকলো, আমি ইচ্ছা করলে এটাকে বাড়িয়ে দিতে পারি, যেমন একেবারে এই পর্যন্ত, যতক্ষণ ইয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। এই যে একেবারে ছবিটা চেঞ্জ হওয়ার পরেও এটা আছে। আমি ইচ্ছা করলে এটা পুরোটা ভিডিওতেই এটা দিতে পারি, যেমন এই যে। তো দেখলেন কিভাবে একটি ছবি দিয়ে, শুধুমাত্র ছবি দিয়ে এবং টেক্সট লিখে কিভাবে আপনি একটি ভিডিও বানাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কাজে লাগবে হয়তো। যদি আপনাদের কোনো ন্যূনতম কাজে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, অনেক খুশি হব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।